কথাটি বলে সে আমাকে বিছানায় শুয়ে দিল। তার মনোবাসনা কি এটা এখন ভালো করে বুঝতে পারছি। মিথর দেহটা মুহূর্তের মধ্যে কেমন হয়ে উঠল। জগতের যাবতীয় রাগ যেন আমার দেহের প্রতিটা কোষে ও মস্তিষ্কে এসে জড়ো হলো। অগ্নিমূর্তি আমি রাগে অগ্নিশর্মা হয়ে অর্ণবের গালে সজোরে থাপ্পড় লাগিয়ে দিলাম। অর্ণবের গালে হাত, সে গোল গোল চোখে আমার দিকে তাকিয়ে রইল। আমি দাঁত চেপে চেপে কটমট করে ক্ষিপ্ত স্বরে বললাম, লম্পট, এই ছিল আপনার মনে? এতদিন এসবের জন্যই এই বাসাতে থাকতে বলেছিলাম। ছি, এমন একজন মানুষের জন্য সেদিন আমি তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর নিকট প্রার্থনা করে বলেছিলাম অর্ণবের প্রতি আমার মনে যেন প্রকৃত ভালোবাসা জাগে। রিমনকে যেরকম ভাবে ভালোবেসেছিলাম তাকেও যেন সেরকম ভাবে ভালোবাসতে পারি। একাকিত্বের জীবনকে আমি আর নিতে পারছি না। সারা জীবন একা কাটিয়ে দিতে পারতাম, কিন্তু অর্ণবের মুখের দিকে তাকালে মনে হয় রিমন মরেনি, অর্ণব হয়ে বেঁচে আছে। অর্ণবের অস্তিত্বের কারণেই আমি একাকী থাকতে পারছি না। তাকে ছাড়া মনে হয় আমি নিজেই অস্তিত্বহীন। আমার অবুঝ মনটা বলে ওঠে অর্ণবকে রিমন মনে করে যেন ভালোবাসতে শুরু করি। হে প্রভু, তুমি অর্ণবের প্রতি আমার মনে ভালোবাসা তৈরি করে দাও, তার মনেও যেন আমার প্রতি ভালোবাসা জন্মে। আসলে এমন প্রার্থনা করা ছিল আমার বড়সড় বোকামি কাজ। যার তার জন্য প্রার্থনা করা ঠিক না। আপনি হচ্ছেন নিকৃষ্ট প্রাণী, নারীদের সম্মান দিতে জানেন না। ভেবেছিলাম আপনার ছায়া থেকে রিমনকে হারানোর কষ্ট ভুলে যাব, কিন্তু আপনি আপনি যে এত নীচ জানা ছিল না। আমার এত সব কথা শুনে অর্ণব যেন রাগে ফোঁস করতে লাগলো। আমাকে আবারও খাটের সাথে ঝাপটে ধরে রাখলো, অতঃপর আমার শরীরের উপর তার দেহ স্থাপন করলো। ওই অবস্থাতেই আমাকে বলতে লাগলো, আমি তোর প্রথম স্বামী, সো আমি যা চাইবো তাই করব, তুই বাধা দিতে পারবি না। আমি যদি তোকে সারা জীবন আমার বুকের মাঝে জড়িয়ে রাখি তবুও তুই কিচ্ছু বলতে পারবি না। তোকে নিয়ে যদি পুতুল খেলা খেলি তবুও না, অন্তত আমার ক্ষেত্রে না। দুনিয়ার বাকি স্বামীরা কি করে সেটা তাদের ব্যাপার। আমার রাজত্বে যা হবে সব নিজের ইচ্ছায়, আমার নিজস্ব নিয়ম অনুযায়ী তোকে নিয়ে সিংহাসন পরিচালনা করব। এটা সম্পূর্ণ নতুন ধারায়। কথাটা শোনা মাত্র আমার মাথা ঘুরে উঠলো। হিমশীতল রক্তকণাগুলো যেন উত্তপ্ত হয়ে গেল। মাথা ঘোরার পাশাপাশি মনে হচ্ছিল মগজ টকবক করছে। অর্ণবের কথা শুনে অদ্ভুত রকমের অভিব্যক্তি নিয়ে তার চোখ বরাবর দৃষ্টি নিক্ষেপ করলাম। সে আমার স্বামী কথাটি শুনে একবার রাগের সৃষ্টি হলো, আরেকবার হাসির মিশ্র প্রতিক্রিয়া নিয়ে তার মৃদু অত্যাচার সয়ে যাচ্ছিলাম। আমাকে সে অবাক হতে দেখে কপট রাগ সরে বলল, কি বিশ্বাস হয় না যে তুই আমার স্ত্রী? আমি তোর প্রথম স্বামী হবার কথাও তো না। আজ থেকে 1 বছর 11 মাস পূর্বে তুই আমার স্ত্রী ছিলি, কিন্তু রিমন তোকে আমার থেকে ছিনিয়ে নিয়েছে। ও, ভালোবাসার মানুষকে কারো থেকে ছিনিয়ে নেবার কষ্টটা যে কত গভীর রিমন যদি বুঝতো, সে তোকে আমার কাছ থেকে ছিনিয়ে নেবার পূর্বে তোর সঙ্গে অনেক বড় ধরনের অন্যায় করেছিল। কি সেটা জানিস? জানি, সেটা তোর অজানাই থাকবে, তবে তোর ছোট ভাই ঠিকই জানে। বিশ্বাস না হলে জেনে নিস তার থেকে। এর পূর্বে আমার থেকে শোন, রিমন কি অন্যায় করেছিল তোর সঙ্গে। তোর মস্তিষ্ক থেকে পুরো 13 মাসের স্মৃতি বিলীন করে দিয়েছে। এটা যেন তেন অন্যায় নয়, ক্ষমার অযোগ্য অন্যায়। জীবন থেকে মূল্যবান 13টা মাসের স্মৃতি নষ্ট করে দেওয়া মানে অনেক কিছু হারিয়ে ফেলা, দূরে ঠেলে দেওয়া স্পেশাল মানুষদেরকে। বলেছিলাম না যে নীলিমা নামে আমার স্ত্রী ছিল, যে দেখতে হুবহু তোরই মতো, এবং বলেছিলাম আমার সেই নীলিমা 1.5 বছর আগে মারা গেছে। সেই নীলিমা অন্য কেউ নয়, সেটা তুই। সে মৃত, আসলেই তো মৃত। যখন থেকে রিমন তোর হয়ে গেল তবে থেকে আমার জীবন থেকে নীলিমা নামের মেয়েটি মৃত্যুবরণ করেছে। এরপরেও আমি সেই নীলিমার কাছে ফিরে এসেছি বিশেষ কারণে। ভাবছিস এতদিন কেন তোর নিকট আসলাম না? কারণ রিমন আমাকে পুলিশের হাতে ধরিয়ে দিয়েছিল মাদক ব্যবসায়ী হিসেবে দোষী সাব্যস্ত করে। অথচ আমি এসবের মধ্যে জড়িত ছিলাম না। আমার সাথে তোর প্রেম চলাকালীন রিমনের আগমন ঘটেনি। যখন তোকে বিয়ে করলাম তখনই রিমন আমার জীবনে বন্ধু হয়ে এলো। সে তোকে সামনাসামনি না দেখলেও দূর থেকে ঠিকই দেখতো, এমনকি ফলো করতো। আমার জীবন থেকে তোকে কেমনে সরানো যায় এটার জন্য রিমন সব রকমের চেষ্টা চালিয়ে যায়। আমার নামে মিথ্যা মামলা করে এবং তার কারণেই পুলিশের হাতে ধরা পড়ে যায়। ফলশ্রুতিতে 1 বছর 10 মাস কারাগারে কাটাতে হয়। যখন আমি কারারুদ্ধ, সেই সময় রিমন একজন মেডিসিন চিকিৎসকের সাহায্যে তোর মস্তিষ্ক থেকে স্মৃতি বিলীন করে দেয়। ওই দিন পর রিমনকে দেখতে পেয়ে তুই স্মরণ করতে পারিসনি যে এই লোকটাকে পূর্বে কোথাও দেখেছিস কিনা। সেই সুযোগে রিমন তোকে ইমপ্রেসড করার চেষ্টা করতে থাকে। এক পর্যায়ে সে তোর মন জয় করতে সক্ষম হয়। চলতে থাকে তোদের প্রেম। দীর্ঘ 1.5 বছর প্রেম চলার পর তোরা বিয়ে করে নিলি, আর আমি কারাগারে কাটিয়েছি কতই না কষ্টে, যন্ত্রণায়। দীর্ঘশ্বাস ফেলে নিজেকে সান্ত্বনা দিয়ে গেছি প্রতিনিয়ত। বুকে চেপে রাখা সহস্র কষ্ট নিয়ে রাত পার করে দিয়েছি। বুক ফাটা কান্নায় আর্তনাদ করতে গিয়েও পারিনি। দীর্ঘ 1.5 বছর কারাভোগ করার পর কারাগার থেকে মুক্তি পেয়ে যাই, কিন্তু ততদিনে অনেক দেরি হয়ে গেছে। তোকে তার আগেই রিমন বিয়ে করে নিয়েছিল।
আমি যেদিন কারাগার থেকে মুক্তি পেলাম সেদিন ছিল তোদের বিয়ের 6ষ্ঠ দিন। ওই দিন পরই অর্ণব থেমে গেল। সে এখনো আমার দেহের উপর শায়িত, তার ঠোঁটদ্বয় আমার গলায় ডুবিয়ে দিতে লাগলো। এতক্ষণ অর্ণবের কথাগুলো বাকরুদ্ধ হয়ে শুনছিলাম। কথাগুলোর আঘাতে বারংবার আহত হচ্ছিলাম। আহত প্রাণীর মতো ভেতরে ভেতরে ঢুকরে কেঁদে মরছিলাম। অর্ণবের কথা বিশ্বাসযোগ্য না হলেও নিজেকে তার প্রথম স্ত্রী ভাবতে কেন যেন ভয় লাগছিল। আবার অজানা ভালো লাগার সৃষ্টি হচ্ছিল। যদি সত্যি সত্যি তার স্ত্রী হয়ে থাকি তবে কিছুতেই সে আমাকে শান্তিতে বাঁচতে দিবে না। রিমনের প্রতি জমে থাকা সমস্ত রাগ আমার উপরে খাটাবে। অবাক হচ্ছি অর্ণবের এই কথা শুনে যে রিমন আমার মস্তিষ্ক থেকে 13 মাসের স্মৃতি উধাও করে দিয়েছে। এটা কিছুতেই বিশ্বাসযোগ্য নয়। তবে আজ থেকে 1.5 বছর পূর্বের ঘটনা সত্যি আমার মনেতে আসতেছে না। যেন স্মৃতিশূন্য সময় কেটে গেছে। অর্ণবের পরশে এখন আর ইতস্তত বোধ লাগছে না। শুরু সেই সময় তার পরশে যে অনুভূতি সৃষ্টি হয়েছিল সেটাও হারিয়ে গেছে। এখন যাবতীয় ভয় এসে জড়ো হয়েছে মস্তিষ্কে ও মনে।